আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি, দেখেন, সুস্বাদু মজাদার একটি রেসিপি। দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার। চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে। এখানে আমি দেখেন কচু পাতা নিয়েছি। পাতাগুলো একবারে, মাঝখানের পাতাগুলো একবারে কচি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কতটা কচি পাতাগুলো নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এ পাতার ভর্তা এতটাই যে স্বাদ সুস্বাদু, না খেলে বুঝবেনই না, তাই অবশ্যই ট্রাই করবেন। এখন আমি কেটে নিচ্ছি। দেখেন, কচু পাতা পুষ্টিগুণে ভরপুর, খুবই সুস্বাদু একটি শাক, কচুর শাক। আর এই কচি পাতার ভর্তা তো অসাধারণ, খুবই মজাদার। এই যে দেখেন, আমি পাতাগুলো কেটে নিচ্ছি। সবগুলো পাতা কাটা শেষ। এখন আমি ভিজিয়ে রাখছি যাতে লাল না হয়ে যায়। কচু পাতা ভিজিয়ে না রাখলে কষ উঠে, পাতাটা একটু লালচে হয়ে যায়, এই জন্য আমি ভিজিয়ে রাখছি। এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু রসুন আর কিছু পেঁয়াজ। অবশ্যই কচু পাতায় কিন্তু রসুনটা বেশি করে দিবেন, তাহলে গলার ধরবে না। দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম ঢেকে দিয়ে। এই যে দেখেন, ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন, একবারে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেন, আমি এখন এগুলোকে একবারে ভর্তা করে নেব। দেখেন, নাড়তে নাড়তে এগুলো ভর্তার মতো হয়ে গিয়েছে। পানিটা আমি শুকিয়ে নেব সুন্দর করে, একটু পানিও রাখবো না, সম্পূর্ণ পানি আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। এখন আমি বসিয়ে দিলাম একটি কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। এখন দিয়ে দেব আমি রসুন। দেখেন কতগুলো রসুন দিয়েছি। অবশ্যই রসুন দিতে হবে ভর্তায়, খুবই সুস্বাদু এবং মজাদার হয় এভাবে ভর্তা করলে। এই যে দেখেন, রসুনগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। রসুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন রসুনগুলোকে উঠিয়ে নেব। রসুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন, সব কাজে একটু সময় নিয়ে করতে হয়। সময় ছাড়া কোনো কাজই হয় না। এই যে দেখেন, আমি ভেজে নিচ্ছি। এখন আমি উঠিয়ে নিলাম। এখন আমি একটা বাটনার মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ। মরিচগুলোকে আমি পিষে নিচ্ছি। দেখেন, একটা বাটনার সাহায্যে। এই যে দেখেন, মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। মরিচগুলো আমার আগেই ভাজা ছিল, তাই এখানে দেখালাম না।
আমি ওইখান থেকে নিয়ে মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। অবশ্যই ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই যে দেখেন, এখন আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো। রসুনগুলো দিয়েও আমি সুন্দর করে বেটে নিচ্ছি। দেখেন, যে পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতেই কতটা লোভনীয় হয়েছে, খেতে তো অনেক সুস্বাদু এবং মজাদার। পেঁয়াজ দিয়েও আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এখন এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করা কচুর শাক। সেদ্ধ করা কচুর শাক দিয়ে আমি হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি। যে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। দেখেন, গরম ভাতের সাথে ভর্তা হলে আর কোনো কিছুই মাছ মাংসের প্রয়োজন নেই। খুবই সুস্বাদু এবং মজাদার এ ভর্তা। এখন দিয়ে দিলাম আমি একটু সরিষার তেল। অবশ্যই একটু সরিষার তেল দিয়ে নেবেন, স্বাদ আরও বেড়ে যাবে। খুবই মজাদার এ ভর্তা, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন, দেখতে কতটা লোভনীয়, খেতে অনেক সুস্বাদু ও মজাদার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।